তাই সৎ হও, নিষ্ঠা হও, পবিত্রমান হও, তবেই তুমি বড় হতে পারবে। সরে কয়েকদিন আগে আপনাদের এই জন্মাষ্টমীতে মাননীয় জহর অধিকারী বাবুর বাড়িতে আর হয়নি, তো আজকে যারা আসতে পারেননি বা যারা ওখানে যেতে পারেননি বৃষ্টির জন্য, প্রাকৃতিক দুর্যোগের জন্য, আজকে সেই লীলা আমি পুনর আপনাদের কাছে প্রকাশিত করব। তবে আমি বলেছিলাম আজকে ইউটিউব করতে দেব না বলে, কিন্তু যখন বলল দাদা ভাই আর বাবা বলল, তাই আমি অনুমতি দিলাম। এরপর থেকে আর আমার ক্যাসেট কেউ ইউটিউব করবেন না। কেন করবেন না সেটাই আমার আসল কথা। আমার এটা রাগ নয়, এটা আমার দুঃখ যে আজকে কীর্তনিয়ারা এসেছে বলে কীর্তনিয়াদের জন্য তোমরা ভিউ পাচ্ছ, তোমরা অর্থ পাচ্ছ, কিন্তু তোমরা কীর্তনিয়ার নাম্বার না রেখে তোমাদের নাম্বার নিজেরা রেখেছ, অর্থাৎ কীর্তনিয়ার নাম্বার নাই, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, তোমরা তো অতীত ফকিরকে 2 টাকা দিতেও পারো না। তাহলে বাবা তোমাদের কাছে তোমরা করো, আমার কাছে তোমাদের করতে হবে না। অনেক কীর্তনী আছে তাদের করবে, আমার করতে দেবো না। আর আমার যদি কথা না শুনে তোমরা করো, তখন আমি আইনের বাধ্য হয়ে যাব। আমি চাই তোমরা ভালো থাকো, কিন্তু তোমরা ভালো থাকতে পারবে না। কারণ যখন তোমার মা ভিক্ষা করে সেই ভাঙা চাল এনে তোমায় খেতে, তখন তুমি খুব ভালো ছিলে। এখন যেই সরু সরু চাল খেতে শিখেছো, তখন এই ভাঙা চালকে ভুলে গিয়ে, বাবা মাকে ভুলে গিয়ে এখন তুমি ফ্ল্যাট বাড়িতে থাকতে শিখেছো। যদি নিচের থুমটা ভেঙে দেওয়া হয় না, ওই এত স্বাদের বাড়িটা কিন্তু দুম করে পড়ে যায়। তাই আমার ক্যাসেট যদি তোমাকে না করতে দিই, তোমার ক্যামেরা কেবলমাত্র ট্যাঙ্কেই পড়ে থাকবে গো, আর কোথাও চলবে না। তাই গো বলি, তাই সৎ হও, নিষ্ঠা হও, পবিত্রমান হও, তবেই তুমি বড় হতে পারবে। তুমি 1,00,000 টাকা রোজগার করো, একটা অন্ধ মানুষকে 10টা টাকা দিতে পারো না? কেননা আমার খুব দুঃখ হয়েছে ওই আপনাদের এতে বলুন, ওই জহরবাবুর বাড়িতে পাঁশকুড়া থেকে একটা কৃষ্ণ ভক্ত ছেলে এসেছিল ক্যামেরা করে। তো এসছে, এখন আপনাদের এলাকাতে খুবই প্রসন্নমান যিনি ক্যামেরাম্যান ডিজে বাপি, তিনি উনাকে করতেই দিলেন না। তো সেই থেকে আমিও প্রতিজ্ঞা করেছি যে বাবা শোনা, আমার ক্যাসেট আমি কাউকে করতে দেব না। আমি যদি না বলি তুমি করতে পারবে, পারবে না। আপনাদের এলাকায় তো দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন করেন, তিনি তো বলেন যে আমি ক্যামেরা চালাতে দেবো না, তিনি চুপ দেয় না করতে। তুমি যদি ক্যামেরা চালাবে আমার গান বন্ধ, আমি প্রেজেন্ট আছি, পয়সা তোমাকে দিয়ে দিতে, আর না হলে তুমি ক্যামেরা বন্ধ করো, আমি কীর্তন গাইব। ভালোবাসা রাখতে হয়। আজকে আমরাও কেন এত টাকা নিচ্ছি জানো? সেটা দোষ কিন্তু আপনাদের, আমাদের নয়। বলে কেন না, আমি তো পেঁপে সিদ্ধ ভাত খেতাম, আপনি যদি আমাকে পনির দিয়ে খাওয়ান, কিছুদিন যদি পনির খাওয়াটা অভ্যাস করি, তাহলে কি আর পেঁপে সিদ্ধ ভালো লাগবে? তাহলে পনির আপনাকে দিতে হবে। ঠিক তদ্রূপই আপনারা নাওয়াটা বাড়িয়ে দিয়েছেন বলে আজকে কীর্তনেরা বেড়ে গেছে। আপনারা নাওয়ারা বন্ধ করে দিলে কীর্তনে যেটা সত্য সেটা অপ্রিয় আমাকে কেন আমার বাবাকেও স্বীকার করতে। আপনাদের নাওয়ার মান বেড়ে গেছে, আমাদের এগ্রিমেন্টের মানও বেড়ে গেছে। তাই গৌরী সত্যমেব জয়তে, সৎ পথে থাকো, দেখবে ভগবান তোমাকে বয়ে দিয়ে যাবে। যেটা গীতায় অর্জুন মিশ্রকে বলেছিলেন, কে? ভগবান কৃষ্ণ, যে আমি ব্রহ্ম, আমি বয়ে দিয়ে যাই। এটা তুমি জানো বাবা। জয় নিতাই। সুধী গৌর ভক্তবৃন্দ, সাধুগুরু বৈষ্ণব, এত সুন্দর হরিবাসর, যে হরিবাসরে আপনারা বসে আছেন, যে হরিবাসরটির জন্য আমি অনেক জায়গায় অনুষ্ঠান থাকে নামযোগ্য, কিন্তু এত বড় সুন্দর হরিবাসর দেখিনি। চাতক পাখি যেমন জলের আশায় চেয়ে থাকে না, কবে বৃষ্টি হবে, এই আসরে আপনারা এই প্রহ্লাদের গান শোনার জন্য ছুটে আসেন। অনেক জায়গায়, বারাইপুর থেকে অনেক জায়গায় অনেক বড় বড় শিল্পী আছে, তবু প্রহ্লাদের গানকে ভালোবাসেন। এই ভালোবাসাটা যেন সবার কাছে থাকে। আর আমার স্নেহের
পুত্র যিনি বিমল। এত সুন্দর করে হরিবাসরটা সাজিয়ে দিয়েছেন, যার হৃদয়ে সারা জীবনের মতো অঙ্কিত হয়ে আছে। যারা ভাগবত বিষয়, যারা হরিকথা আস্বাদন করেন, তারা গভীর তত্ত্বের মধ্যে কথাগুলো অনুভব করতে পারে। যারা সত্যিকারে গান শোনেন, তারা বুঝতে পারেন যে মায়ের সন্তান আজকে গর্ভে থেকে তার জননী পবিত্র হয়েছে, যে সন্তানের জন্য তার কুল পবিত্র হয়েছে, সেই মায়ের সন্তান আজকে আপনাদের কাছে কীর্তন পরিবেশন করছেন, জগৎকে শিক্ষা দিচ্ছেন। মহাপ্রভু এই যে আসরটায় আপনারা বসে আছেন, লক্ষ্য করে দেখবেন কীর্তনীরা আপনাদের বারে বারে প্রণাম করেন। অনেক সময় দেখা যায় বড় বড় কীর্তনীরা, আপনাদের বয়সে বড়, অনেক পণ্ডিত মশাই যখন আসেন এই আসরকে একবার করে প্রণাম করেন। যে আসরটায় বসে আছেন স্বয়ং মহাপ্রভুর আসন, আপনারা যে আসনে বসেছেন, প্রণাম করে বসেছেন আসরটাকে, এই আসরের মধ্যে অনেক সাধুগুরু বৈষ্ণব যারা ভজনশীল, তারাও আসনে বসে আছেন। কেউ মনে করবেন না একটা চট দেওয়া আছে, এই আসরটা বিমল হয়তো একটা চট পেতে দিয়েছে, তা নয়, স্বয়ং মহাপ্রভুর আসন। যে আসনে বসে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কথা না বলে, মন চঞ্চল না করে কীর্তন শুনবেন, তাতে কি হবে? মহারাজ পরীক্ষিতের মধ্যে আপনাদের উদ্ধার হবে। মহারাজ এই পরীক্ষিত যেমনভাবে হরিকথা শুনে 7 দিনের মধ্যে কৃষ্ণ প্রাপ্তি হয়েছিল, খট্টাঙ্ক মুনি মাত্র 45 মিনিট। তো এরকম সময়ের মধ্যে কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণকে ভগবানকে পেয়েছিল। আর সেই ভগবান যদি কৃপা করে 45 মিনিট কেন, 1 সেকেন্ডে ভগবান আপনাদের কৃপা করতে পারে। তাই বসে হরিবাসরে বসে মন চঞ্চল করবেন না, নির্দিষ্টভাবে শুনবেন, মনোযোগে ভগবানকে প্রণাম করে। সেই পবিত্র সন্তান যিনি নদিয়ার বুকে কানাই বলাইকে এত ভালোবাসে, জীবনের যে প্রতি মুহূর্ত কানাই বলাই ছাড়া সে চেনে না, যার এত অনুরাগ, সেই অনুরাগের জন্য যেখানে যায় কানাই বলাই কথা বলে। প্রেম, কৃষ্ণ প্রেম, সেটাও আপনাদের এই গৃহের মধ্যে পদধূলি, ভক্তের পদধূলি পড়েছে। আমিও চাইব যতদিন তার আশা থাকবে বিমলের, যেন এই সুন্দর সুন্দর প্রতি মুহূর্তটা সাজিয়ে রেখেছেন, এত টাকা ব্যয় করে। দান তো যেখানে সেখানে করলে হবে না, বলি মহারাজ বলেছিল না, বামন ভগবান বলছে আমি যদি তোমার দান গ্রহণ না করি তোমার কোনো পুণ্য হবে না। আর এই আসরে ভক্তদের জন্য যে তার জীবনের আশা, যে আমার বাড়িতে একটু ভক্ত আসবে, পদধূলি দিবে, সাধুগুরু বৈষ্ণব আসবে, এটাই তার চাইছে। কত সুন্দর করে সাজিয়েছেন এই হরিবাসরটি। কানাই বলাই চরণে আমার প্রার্থনা যেন তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে যেন এই হরিবাসরটি সাজিয়ে রাখতে পারে, এইটুকু আমার প্রার্থনা। নিতাই গৌর হরি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আপনারা অনেক গান শুনেছেন না, অনেক গান শুনেন বাবারা, বয়স্করা। মন রে তুমি কি শিকা জানো না, হ্যাঁ মন তুমি কি শিকা জানো না, এমন সাধের জমিন এই দেহটা, এই দেহটাকে যদি আবাদ করলে কি হবে? ভালো ফসল হবে। সাধুগুরু বৈদ্যবের
যারা সাধু গুরুর সঙ্গ করে, ভক্ত সঙ্গ করে, এই যে আসরে ও যে কীর্তন করছে প্রহ্লাদ, এই ভক্তের সঙ্গে জন্ম জন্মান্তরে হয়, গুরুদেবের সঙ্গে জন্ম জন্মান্তরে হবে। তাই এই দেহ জমিনকে যদি আবাদ করে আপনারা যদি ভজন করেন, তাহলে এরকম প্রতিটা জায়গায় বসে বসে ভক্ত সঙ্গ করতে পারবেন। তার মুখে এখন কীর্তন শুনুন, আমি আর বেশি কিছু বলবেন না। সবাই তাকে প্রাণ ভরে আশীর্বাদ করবে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। সত্যমেব জয়তে। এতক্ষণ বাবার কাছে অনেকগুলো কথা আপনারা শুনলেন। সত্যি এই সঙ্গীতটি রামকৃষ্ণ পরমহংসদেব সারদাকে কাছে বসে বসে বলেছিল, মনের তুই ভাব জানো না। মানে মনের যে মনকে বলছে তুমি এখনো ভাবই জানো না যে কিভাবে ডাকতে হয়। যে যাক, একটা একটা পর্ব শেষ করে দিয়ে আমি বলবো কথা। এ বাবা ঠাকুর বাবা, তোমার ছেলে কেন, বড় ছেলে কেন? না, না, এ খোকা গুছিয়ে নিলি কেন? শেষ হয়ে গেছে না? তুই রাগ করে খুলে নিলি? লাগিয়ে রাখ, মেমোরি ফুলেছে, আবার মেমোরি নিয়ে লাগা। আনতে গেছে তো থাক, রাগ করবি না। আমি সেই লোকটা নয় রে। এই লোকটাকে কাটলেও রক্ত বেরোবে না, কিছু না, শুধু গুঁড়ো বেরোবে। পাথর যেমন ফাটালে গুঁড়ো বেরোয়, শুধু গুঁড়ো বেরোবে। তাই গৌরী তো বেদব্যাস কথাগুলো আলোচ্য করছে শ্রীমান মহাপ্রভু শিবাসঙ্গনে। আর শিবাসঙ্গনে মহাপ্রভুকে উত্তরটি দিচ্ছে শিবাস পণ্ডিত। বলে পৃথিবীর চেয়ে সর্বপ্রথমে বড় হয় মা, তারপরে হয় পিতা, তারপরে হয় গুরুদেব, তারপরে হয় সকল কৃষ্ণ ভক্ত। আমরা অনেকে কীর্তন করি, তাহলে কীর্তন কেন আমাদের আজকে ভালো করে কাজ হচ্ছে না? বলে কারণটা এটাই বাবা, আমরা কীর্তন করি কিন্তু আমাদের আহারটা সূচি নাই। আমরা আহার সূচি করি না বলে আমাদেরই কবজ আমাদের কাজ করে না। কি আমি যদি প্রতিদিন একটা জামা পরি, তাকে যদি ধোয়া মোছা না করি, তাহলে জামাটা কি ভালো থাকবে? ঠিক তেমনি আমাদের জামাটাকেও যেমন আমরা ধোয়া মোছা করি, ঠিক তেমনি আমাদের দেহটাকেও একটাবার ধোয়া মোছা করতে হবে। তাহলে দেহটা ধোয়া মোছা করলে তো আর লন্ড্রি দোকানে গেলে হবে না, ব্লিচিং পাউডার দিলে তো হবে না, ফিনাইল দিলে তো হবে না। একে পরিষ্কার করতে গেলে সৎ গুরুর কাছে যেতে হবে। সৎ গুরুর কাছে না গেলে তোমার দেহটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা করা যায় না। তাহলে আমরা যে হরিসভাতে আসি, আমরা কোথায় সদ্গুরু পাব? না আপনাদের মতো সৎ ভক্ত আছে বলে আমাদের মতো কীর্তনিয়ারা আজকে প্রাধান্যটুকু পায়। পরীক্ষিত মহারাজ যদি অভিসম্পাদটা না পেত, পরীক্ষিত মহারাজ যদি গর্গ অগস্ত্য প্রলয়ের কাছে না যেত, যদি দেবগুরু বৃহস্পতি তাকে